হ্যালো স্টুডেন্ট, লুসি একাডেমিতে তোমাদেরকে আবারও স্বাগত জানাই। তো তোমরা যারা এবছর ক্লাস 11-এ উঠবে, তো তোমরা জানো যে তোমাদের কিন্তু পর্ষদ কিন্তু ইতিমধ্যে তোমাদেরকে সিলেবাস আপলোড করে দিয়েছে এবং বেশিরভাগই ছাত্রছাত্রী ইতিহাস নিয়ে পড়ে। ইতিহাস এমন একটি সাবজেক্ট যেখানে অল্প পড়ে কিন্তু বেশি নাম্বার তোলা যায়। তো যারা মূলত আর্টসে নিয়ে পড়ে তাদের কিন্তু বেশিরভাগ ছাত্রছাত্রীদের কিন্তু এই ইতিহাস সাবজেক্টটা থাকে। তো দেখো তোমাদেরকে পর্ষদ কি কি সিলেবাস এবার পরিবর্তন এনেছে সেগুলো একটু দেখে নাও। তো চলো কথা না বলে শুরু করা যাক। দেখো ক্লাস 11 সাবজেক্ট হিস্ট্রি, এই হিস্ট্রি কোডটা তোমরা সকলেই জানো। এখানে হিস্ট্রি কোডটা দিয়ে দিয়েছে। তো এবার তোমাদের যেটা এবছর থেকে নূতন নিয়ম চালু হয়েছে, সেখানে কিন্তু বলা হয়েছে যে তোমাদেরকে কত ঘন্টা ধরে একটা টপিকের উপরে পড়ানো হবে, সেটা কিন্তু পর্ষদ একদম পরিষ্কারভাবে বলে দিয়েছে। দেখো এখানে আমি একটু দেখাচ্ছি তোমাদেরকে। দেখো এখানে কন্ট্যাক্ট আওয়ার্স, অর্থাৎ কতক্ষণ ধরে একটা টপিকের উপর পড়াবে সেই বিষয়ে কিন্তু একদম পরিষ্কার তোমাদের কিন্তু জানিয়ে দেওয়া হয়েছে। তোমাদেরকে ক্লাস 11-এ কিন্তু 3টে ইউনিট পড়তে হবে। এই 3টে ইউনিটে তোমাদের কিন্তু টোটাল 90 ঘন্টা পড়তে হবে এবং এখানে ফুল মার্ক থাকছে তোমাদেরকে 40 মার্ক। তোমরা জানো যে সেমিস্টার সিস্টেম চালু হয়ে গেছে তোমাদের থেকে। তো প্রথম ইউনিটে দেখো কি আছে না, প্রথম ইউনিটে তোমাদেরকে পড়তে হবে লার্নিং হিস্ট্রি। লার্নিং হিস্ট্রি মানে ইতিহাসের শেখা। এই ইতিহাসের শেখা বা ধারণা, দেখো এখানে কি কি পড়তে হচ্ছে। প্রাক ইতিহাস, দেখো তোমাদের প্রথম ইউনিটে তোমাদেরকে পড়তে হচ্ছে প্রাক ইতিহাস, আদি ইতিহাস, লিপিবদ্ধ ইতিহাস, মধ্যযুগের ইতিহাস। তারপরে পড়তে হচ্ছে তোমার মধ্যযুগের সময়ের ধারণা। দেখো ইতিহাস কেন পড়ি বা ইতিহাস কি করে চক্রাকার ঘুরে ঘুরে বারবার করে সেই ইতিহাস আসছে, সে বিষয়ে কিন্তু তোমাদেরকে পড়তে হচ্ছে প্রথম ইউনিটে। এবং সেখানে কিন্তু তোমাদেরকে কতক্ষণ ধরে পড়তে হবে না, স্কুল তোমাদের কিন্তু পড়াবে 24 ঘন্টা। 24 ঘন্টা অর্থাৎ তোমরা অনেকে ধরো না যে দুদিন পড়ালেই তো স্যার 24 ঘন্টা হয়ে যাচ্ছে। তা একটা স্কুলে তো কোনো দিনও 12 ঘন্টা করে পড়ায় না। একটা ক্লাস হয়তো হার্ডলি 1 ঘন্টা করে দেয়। হয়তো তোমাদের সেইভাবে করে ভাগ করে 24 ঘন্টা কিন্তু তোমাদেরকে পড়াবে। এবং এই প্রথম ইউনিট থেকে তোমাদেরকে মার্কস থাকছে 10 মার্ক, অর্থাৎ 10 মার্ক কিন্তু থাকবে। এবার দেখো যে দ্বিতীয় যে ইউনিটটা থাকছে, সেই দ্বিতীয় ইউনিটটা থাকছে, এই দ্বিতীয় ইউনিটে তোমাদেরকে পড়তে হবে 3টে মহাদেশের ইতিহাস। এখানে বলে দিয়েছে কিন্তু তোমাদের 1300 খ্রিস্টপূর্বাব্দ থেকে 100 খ্রিস্টপূর্বাব্দের সময়কালের যে 3টে মহাদেশের ইতিহাস তোমাদেরকে পড়তে হবে। দেখো এখানে টাইমিং, কত টাইমে তোমাদেরকে পড়ানো হবে 33 ঘন্টা এবং মার্কস থাকছে 15 মার্ক। তোমাদেরকে আরও এই চ্যাপ্টার মধ্যে পড়তে হচ্ছে রোমান সাম্রাজ্য। এই রোমান সাম্রাজ্যের গতিশীলতা, রোমান সাম্রাজ্যের অর্থনীতি, এই রোমান সাম্রাজ্যের সাংস্কৃতিক রূপান্তর এবং রোমান সাম্রাজ্যের যে দাসত্ব প্রথা ছিল সেই সম্পর্কে কিন্তু তোমাদেরকে পড়তে হবে দ্বিতীয় ইউনিটে। এবার দেখো তৃতীয় যে ইউনিটটা আছে, সে তৃতীয় ইউনিটে হচ্ছে তুলনামূলক অধ্যয়ন। সেখানে কি কি পড়ানো হবে তোমাদেরকে, দেখো শাসনের ধারণা। আর কি বলা হয়েছে না, ক্লাসিক্যাল গভর্নমেন্ট থেকে মহাজনপদ এবং মহাজনপদ থেকে রাজতন্ত্র কি করে এলো সেগুলো তুলনামূলক কিন্তু তোমাদেরকে আলোচনা করতে হবে বা এই সম্পর্কে তোমাদের কিন্তু
পড়তে হবে। এবং এই সময়ে যে যে সাম্রাজ্যের সঙ্গে তোমাদেরকে এই আলোচনাগুলো করতে হবে সেগুলো হচ্ছে মৌর্য বংশ, চোল, রোমান, গুপ্ত, মুঘল, অটোমান সাম্রাজ্য। এই সাম্রাজ্যগুলোকে বা এই টপিকগুলোর উপরে কিন্তু তোমাদেরকে তৃতীয় ইউনিটে পড়তে হবে এবং তার জন্য তোমাদেরকে সময় হচ্ছে 33 ঘন্টা। আর এই টপিক থেকে তোমাদেরকে মার্ক থাকবে 15 মার্ক। তাহলে তৃতীয় ইউনিট থেকে তোমাদেরকে তুলনামূলক, এবার দেখো তোমাদের যে এবার কিন্তু প্রথম ইউনিটে তোমাদেরকে বা প্রথম সেমিস্টারে তোমাদেরকে কিন্তু 40 মার্কের পরীক্ষা দিতে হবে আর দ্বিতীয় ইউনিটে 40 মার্ক পরীক্ষা দিতে হবে। তাহলে টোটাল হচ্ছে তোমাদেরকে 80 মার্ক এবং 20 মার্কের হচ্ছে প্রজেক্ট, এবং এই প্রজেক্টটা তোমাদের কিন্তু দিতে হবে সেকেন্ড সেমিস্টারে। তাহলে ফার্স্ট সেমিস্টারে তোমাদের কিন্তু কোনো প্রজেক্ট মানে দিতে হচ্ছে না, দ্বিতীয় সেমিস্টার থেকে তোমাদের কিন্তু প্রজেক্টে 20 মার্কের প্রজেক্ট দিতে হবে। আর এই যে সিলেবাসটা, টোটাল সিলেবাসটা তোমরা পেয়ে যাবে। এই হিস্ট্রির যে পুরো সিলেবাসটা তোমরা সম্পূর্ণ পিডিএফটা পেয়ে যাবে আমাদের টেলিগ্রাম গ্রুপে। টেলিগ্রাম গ্রুপটার লিংক আমাদের ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, সেখান থেকে তোমরা আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন করে সেখান থেকে পিডিএফটা ডাউনলোড করে নিতে পারো। আর এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটু লাইক দিও, আর নতুন হয়ে থাকলে চ্যানেলে সাবস্ক্রাইব করো আর বন্ধুবান্ধবের সঙ্গে বেশি করে শেয়ার করো যাতে তারাও উপকৃত হয়। তো আজকে এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী অন্য কোনো ভিডিওতে।